হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মায়াপুর। চলে আসছি আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। তো অফিস থেকে আসলাম, এসে কাজকাম সব কিছু কমপ্লিট করলাম, মানে রুম টুম সব কিছু পরিষ্কার করে। মানে কয়েকদিন হলে একটু ভালো লাগে, মানে শরীরটা অনেক অসুস্থ, যার কারণে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারি না, এর জন্য আমি দুঃখিত। তো আজকে একটু ভালো লাগতেছে বলতে, মানে প্রায়ই মাঝে মধ্যে বিকালে একটু ভালো লাগে। উফ, মানে বেশি কথা বললেও খুবই খারাপ লাগে। এই জন্য আর কি ভিডিও বানানো হয় না। দেখা যায় যে ভিডিও করতে গেলে আবার ভয়েস দিতে গেলে অনেক কথা বলতে হয়, আর কথা বললেই কেমন জানি একটা লাগে। তো যাই হোক, এই সময়টা অনেকেরই এরকম হয়, সবার কাছে শোনা। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে। 5টার সময় এসে মানে কাম শেষ করে গোসল করার পরে অনেক ক্ষুধা লাগছে। তো ভাবলাম যে একটু মুড়ি খাই, মানে ভাত খাইতে ইচ্ছে করে না সব সময়। মানে একটা জিনিস একবার যদি খাই, আরেকবার খাই ভালো লাগে, পরবর্তীতে খাইতেই মন চায় না, মানে ভিতর থেকে মনে হয় বের হয়ে যাবে। তো আমি অফিস থেকে আসার পরে কাজকাম শেষ করে চারটে মুড়ি নিছি। এই যে মানে মুড়িগুলো ভিজাইছি এই যে পানির মধ্যে। এখন এর মধ্যে চিনি দেব অল্প একটু, বেশি মিষ্টি না, দিয়ে তারপরে খাবো। খাইলে একটু ভালো লাগবে। তো তারপর আপনাদের কি অবস্থা? এটা ছোটবেলায় অনেক খাইতাম, মানে ছোটবেলায় মাঝে মধ্যে দেখা যেত যে আম্মু রান্না করতে লেট, বলতো মুড়ি ভিজায় খা, এরকম খাইতাম, অনেক ভালো লাগে। আর এরকম মুড়ি ভিজায় আর সাথে পানিটুকু যদি আপনি খেয়ে ফেলেন, তাহলে গ্যাসের সম্ভাবনা একেবারেই কম থাকবে। অনেকে বলে মুড়ি খেলে গ্যাস হয়, কিন্তু এভাবে খাইলে আসলে গ্যাস হয় না। বিসমিল্লাহ, দেখি কেমন হয়েছে, মিষ্টি হয়েছে কিনা। যদিও মিষ্টি কম খাই। বিসমিল্লাহ। ঠিক আছে। আসলে মানুষ যখন অসুস্থ থাকে, বিশেষ করে মানে এই যে এই সময়টা, কখন যে কি খাইতে মন চায়, আর একটা জিনিস একবার খাওয়ার পর তার প্রতি যে একটা মানে বিচ্ছিরি একটা অনুভূতি, এটা আসলে সবাই বুঝবে না। মনে তো ঠিক মতো পানিও খাইতে মন চায় না, মানে পানির তৃষ্ণায় বুকটা যে কেমন করে, যে বেশি করে পানি খাই। মানে আমি পানি খাই চার মতো করে, মানে চা যেভাবে মানুষ খায় ওভাবে পানি খাই। তাহলে বুঝেন অবস্থাটা কি। দোয়া করেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, আর আপনাদের সাথে বেশি বেশি ভিডিও শেয়ার করতে পারি।